ক্লাস 8-এর পেজ নাম্বার 84 সেট নাম্বার 10-এর সেকেন্ড সামেটিভ এভালুশনের আমাদের রাইটিং স্কিলের প্রথম 8 নম্বরের কোশ্চেনটি আমরা দিয়েছি। তারপরে আমরা যেটা বলেছি যে এটা রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ আ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। আমরা এই গল্পটি এরপরে দেব। এখানে কয়েকটি হিন্টস দিয়ে দেওয়া আছে। এ ফার্মার ফাইন্ডস আ স্নেকস অলমোস্ট ডেড উইথ কোল্ড। একটি সাপ প্রায় ঠান্ডাতে মৃতপ্রায় হয়েছিল। একজন কৃষক তা নিজের চোখে তা দেখলেন। ব্রিংস ইট হোম, তাকে বাড়িতে নিয়ে আসলো। ওয়ার্মস ইট, তাকে উষ্ণ করলো। সেভ ইটস লাইফ, তাকে বাঁচালো। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার্স সন। সেই সাপটি সেই ফার্মার বা কৃষকের ছেলেটিকে কামড়াতে আসছিল। দ্য ফার্মার চেসেস অ্যাওয়ে দ্য স্নেক, সেই কৃষক সাপটিকে পরে মারলো। এটার উপরে আমরা এখন স্টোরিটা লিখব। এই স্টোরির হেডলাইন হবে ফার্মার অ্যান্ড স্নেক, কৃষক এবং একটি সাপ। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ ফার্মার, কোনো এক সময় একটি কৃষক ছিল। ওয়ান মর্নিং হি ওয়াজ রিটার্নিং ফ্রম হিজ ফিল্ড, তিনি একদিন মাঠের থেকে ফিরছিলেন। ইট ওয়াজ ভেরি কোল্ড, সেই সময় খুব ঠান্ডা ছিল। হি স এ স্নেক লাইং অন দ্য রোড, তিনি দেখলেন একটি সাপ রাস্তার উপরে শুয়ে আছে। হি ওয়াজ হাফ ডেড, সেই সাপটি অর্ধেক প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল। বিকজ অফ কোল্ড, ঠান্ডার জন্য। সো দ্য ফার্মার টু দ্য স্নেক টু হিজ হাউস, সেই জন্য সে কৃষক সাপটিকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। দেয়ার, সেখানে। হি পুট ইট নিয়ার দ্য ফায়ার, সেখানে তিনি সেই সাপটিকে আগুনের সামনে রাখলেন। দ্য স্নেক বিগ্যান টু মুভ, আস্তে আস্তে সেই সাপটি নড়াচড়া শুরু করে দিল। হি গেভ ইট মিল্ক টু ড্রিঙ্ক, তাকে পান করার জন্য একটি অল্প দুধও দিলেন। দ্য স্নেক ওয়াজ স্ট্রং অ্যানাফ টু রান অ্যাবাউট, সেই সাপটি দৌড়ানোর যথেষ্ট শক্তি হয়ে গেল, যথেষ্ট সে বলশালী হলো দৌড়ানোর ক্ষেত্রে। সুন দ্য ফার্মার সন কেম দেয়ার, ঠিক সেই সময় তার ফার্মার মানে আমাদের কৃষকের ছেলে সামনে আসলেন। দ্য স্নেক রাশ টু বাইট হিম, সেই সাপটি তাকে কামড়ানোর জন্য ছুটে গেল। দ্য ফার্মার গট ভেরি অ্যাংরি, কৃষকের খুব রাগ হয়ে গেল। অ্যান্ড চেস্ট অ্যাওয়ে দ্য স্নেক, সেই সাপটিকে পরে তিনি তাড়িয়ে দিলেন। আমাদের গল্পটি শেষ। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যা গল্পের শেষে দরকার তা হলো মোরাল। মোরাল ছাড়া আমাদের কোনো গল্পই কমপ্লিট হবে না, ইভেন এক্সামও সেই মোরালটা আমাদের দিতে হবে। মোরাল হলো নট টু টেক পিটি অন হার্মফুল পারসন, কোনো ক্ষতিকারক ব্যক্তির থেকে আমাদের সবসময় কি দূরে থাকতে হবে বা তাদের প্রতি কোনো সহানুভূতি করা চলবে না। তো হয়ে গেল আমাদের গল্পটি। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ রাখছি এই পর্যন্তই।